হঠাৎ করে ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করতেছিল। তো আমার ভাইকে দোকানে পাঠাইছি রামেন নিয়ে আসার জন্য। তো আমার ভাই এখানে 1 প্যাকেট রামেন নিয়ে আসছে। তো আমার এই শীতের মধ্যেই বেশি বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। তো এখন 2 ভাই বোন মিলে একসাথে রান্না করব। তো এইখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা আগে সিদ্ধ করে নিব। তো পানিটা বলক আসার পর এখানে সিদ্ধ দেখেন হয়ে আসছে। তো এখন আমি একটু কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিছি, আর এখানে কিছু রসুন কুচি দিচ্ছি। আর বাসায় সসেস নাই, সেই জন্য এখানে মিটবল কেটে দিছি ছোট ছোট করে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ডিম ভেজে নিব। আমি ডিমের কুসুমটা আস্ত রাখতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য ডিমের কুসুমটাই ভেঙে গেল। তো এখন আমি সাথে ঝাল সসটা দিয়ে দিচ্ছি, আর এখানে সাথে মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ পরিমাণ। তো দিয়ে ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো কালারটা এখনই অনেক সুন্দর লাগতেছিল। রামেনের যেই পানিটা দিয়ে আমি রামেনটা সিদ্ধ করছি, সেই পানিটাই এখন আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিলে টেস্ট অনেক বেশি ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা একটু বলক উঠাই নিচ্ছি। তো এখন আমি রামেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। তো এই যে ঝটপট আমার রামেন রান্না হয়ে গেছে প্রায়। এখন পরিবেশন করে নিব। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক বেশি টেস্টি লাগছে। আমরা 2 ভাই বোন এটা অনেক মজা করে খাইছি। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ঝাল হলে আরও বেশি মজা লাগতো। তো কেমন হয়েছে আমার রান্নাটা সবাই একটু বলবেন।